আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি যখন মেরাজের রাত্রিতে আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাত দেখে আমি জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের দিকে উকি দিয়ে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমার উম্মতের নারী জাতি। কারা? আরো জোরে বলেন, কারা? আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ভাই, আমার উম্মতের অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে কোন কারণে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলতেছে 6টা দোষের কারণে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন 6টা দোষের কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে জ্বলতেছে। প্রথম নাম্বার দোষ হলো যাদের মাথার চুল খোলা রেখেছিল স্বামী ব্যতীত অপর কারো জন্য। আল্লাহর হাবিব বলেন, নারীদের ধ্বংস হওয়ার পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার হলো যে নারীরা অধিকাংশ জিদ ধরে থাকে, আর দ্বিতীয় নাম্বার হলো যে নারীরা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। আজকে বাংলাদেশে যতগুলো বিচ্ছেদের ঘটনা ঘটেছে, সবগুলো বিচ্ছেদের পেছনে দেখবেন নারীদের 2টা দোষ বেশি পাওয়া যায়। এক নাম্বার হলো জিদ ধরে থাকা, আর একটা হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। নবীজি বলেছেন, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে আর জিদ ধরে থাকে, ওই নারী ধ্বংস হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি যখন মেরাজের রাত্রিতে আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, জান্নাত দেখে আমি জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের দিকে উকি দিয়ে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আমার উম্মতের নারী জাতি। কারা? আরো জোরে বলেন, কারা? আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল ভাই, আমার উম্মতের অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে কোন কারণে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের অধিকাংশ নারীরা জাহান্নামে জ্বলতেছে 6টা দোষের কারণে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন 6টা দোষের কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে জ্বলতেছে। প্রথম নাম্বার দোষ হলো যাদের মাথার চুল খোলা রেখেছিল স্বামী ব্যতীত অপর কারো জন্য। মেয়েদের মাথার চুল এটা স্বামী ব্যতীত অপর কাউকে দেখানো জায়েজ নাই। এমনকি সাবালেকা মেয়ের মাথার চুল আপন বাপও দেখা জায়েজ নাই। নবীজি বলেন, কোন নারী যদি মাথার চুল স্বামী ব্যতীত অপর কাউকে দেখায়, এই নারী যখন মারা যাবে, কবর ঘরে যতগুলো চুল দুনিয়াতে সে অপর পুরুষকে দেখিয়েছিল, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে সাপ কবরে পাঠানো হবে। আর চুল যদি স্বামীকে দেখায়, স্বামী যদি খুশি হয়ে যায়, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে সওয়াব লেখা হয়। নবীজি বলেন, নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে 6টা দোষের কারণে। প্রথম নাম্বার হলো যারা মাথার চুল খোলা রেখেছিল অপর কারো জন্য। দ্বিতীয় নাম্বার, যেই নারী স্বামীকে সম্মান করে নাই। নবী বলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমার শরিয়াতে যদি আল্লাহ ব্যতীত অপর কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সিজদা করে। কারণ স্বামীর মর্যাদা আল্লাহ স্বয়ং বাড়িয়ে দিয়েছে। রসুল বলেন, এই স্বামীকে যারা সম্মান করে নাই, স্বামীকে যারা মর্যাদা দেয় নাই, এ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। 3 নম্বর হলো যে স্ত্রী স্বামীকে ব্যতীত অপর কারো সাথে হাসাহাসি করেছে। স্বামী বাড়িতে এসেছে, কথা বলে নাই, মুখ বাঁকা করে আছে, স্বামী বাড়ি নাই, দেওয়ারার সাথে হাসাহাসি করতেছে। নবীজি বলেছেন, যে নারী স্বামীর সাথে খারাপ আচরণ করলো, দেওরার সাথে হাসাহাসি করলো, আমি দেখেছি এ নারী জাহান্নামের মধ্যে জ্বলতেছে। 4th নাম্বার হলো যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে নাই। আমরা সব বয়সের মানুষ এখানে আছে, সব কথা খুলে বলবো না, বুঝে নিতে হবে। মা বোনদের একটা নির্ধারিত সময় আছে, যেই সময়ে নামাজ পড়াটা তার মাপ হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই পরের রক্ত থেকেই নামাজটা তার উপরে আবার ফরজ হয়ে যায়। অনেক মা বোন আছে এই গাফলতি করে 1 দিন 2 দিন অবস্থায় কাটিয়ে দেয়, নামাজটা পড়ে নাই, স্বামীর হক যে আছে সেটাও তার মনে নাই। নবীজি বলেন জাহান্নামে যাচ্ছে। 5 নাম্বার হলো ওই নারী যে নারী অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে নাই। 6 নাম্বার হলো জাহান্নামে গেছে তারা অপরের সুখ দেখে জ্বলেছে যারা। রসুল বলেন আল্লাহ পাক তার রহমতের হাত বান্দার ওপরে ততক্ষণ পর্যন্ত প্রশস্ত করে রাখে, বান্দা তার হাতটা তার অপর ভাইয়ের ওপরে যতক্ষণ প্রশস্ত করে রাখে, বান্দা যতক্ষণ তার অপর ভাইয়ের কল্যাণ
কল্যাণ চায়, ততক্ষণ আল্লাহ তার কল্যাণ চায়। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, নবীজি বলেছেন এই 6টা দোষের কারণে নারীরা জাহান্নামে জ্বলতেছে। যেহেতু মা বোনদের বিষয় আজকে আমার আলোচনা, আরো কিছু কথা আমি আমার মা বোনদেরকে বলে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো কি ভাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রসুল বলেন, ইহুদি নারী যারা, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট একটা ধর্ম হলো ইহুদি ধর্ম। এই ধর্ম থেকে কখনো ধর্মান্তরিত হতে দেয় না, এ ধর্মে নতুন কাউকে নেয়ও না, এ ধর্ম থেকে কোনো ছেলে মেয়ে বাহিরে যেতেও দেয় না, বাহিরে কাউকে আসতেও দেয় না। তামাম পৃথিবীতে যত ষড়যন্ত্রের জাল বুনেছে, সব ষড়যন্ত্রের জালের মূলে হলো ইহুদিরা। রসুল বলেন, ইহুদি নারীদের ভিতরে 7টা স্বভাব আছে। কোন মুসলমান নারীর ভিতরে যদি এই 7টা স্বভাব দেখা যায়, ওই নারীরা কিয়ামতের ময়দানে ইহুদি নারীদের সাথে জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ। বলে কয়টা স্বভাব? 7টা দোষ যদি কোনো নারীর ভিতরে থাকে, এটা ইহুদি নারীদের দোষ। এই দোষ যদি মুসলমান নারীদের ভিতরে আসে, আল্লাহর হাবিব বলেন, ওই নারী আমি দেখেছি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। প্রথম নাম্বার হলো, হাদিসে এসেছে, আন্নানা, যে নারী বেশি বেশি চায়, স্বামী যা এনে দিয়েছে আরো বেশি চায়, দেও দেও আমাকে দেও, বাপ বইনে কেন দেও, আছে না নাই? যারা বেশি বেশি করে স্বামীর কাছে চায়, আল্লাহর হাবিব বলেন এটা হলো ইহুদি নারীদের স্বভাব। 2 নাম্বার হলো মান্নানা, খোটা দানকারী মহিলা, যে নারী খোটা দেয়, কোনো কিছু দেওয়ার পরে খোটা দেয়, রসুল বলেছেন ও নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে জ্বলবে। 3 নাম্বার হলো হান্নানা, যে নারী স্বামীর খেদমত করে নাই, উল্টো স্বামীকে দ্বারা খেদমত করাইছে। আপনি মাহফিল শুনে বাড়ি গেছেন, যা বললেন স্ত্রী গলা শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি দাও। স্ত্রী যদি বলে আমারও গলা শুকাইছে, তুমি 1 গ্লাস ভরিয়ে খাও আর আমাকে 1 গ্লাস ভরিয়ে দাও। এই যে স্বামীর খেদমত করা তো দূরের কথা, উল্টো স্বামীকে দ্বারা আরো খেদমত করাইছে। নবীজি বলেন, যে স্ত্রী স্বামীর খেদমত করে নাই, স্বামীকে দ্বারা খেদমত করাইছে, এ নারী ইহুদিদের নারীদের সাথে জাহান্নামে জ্বলতেছে। আল্লাহর হাবিব বলেন, 4র্থ নাম্বার হলো কান্নানা, যে নারী আমিত্ব প্রকাশ করে, আমাকে চেনো, আমি কেডা, আমি চেয়ারম্যানের মাইয়া। এ যে স্বামীর কাছে যে নারী অহংকার করে, যে নারী আমিত্ব প্রকাশ করে, আল্লাহর হাবিব বলেন এ নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে জ্বলতেছে। রাসূল আমার ডেকে বললেন, ফাতিমা, কোন সময় তুমি তোমার বাবার পরিচয় দিয়ে আলীর সাথে খারাপ আচরণ করবে না, কারণ তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আলী যদি বলে আমার কাছে না, দুনিয়ার মানুষের কথার দাম নাই, আলীর কথার দাম। নবীজি বলেন, 5ম নাম্বার হলো হাদ্দাক, যে নারী স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় নাই, স্বামী কিনে এনে দিয়েছে, তার পছন্দ হয় নাই, আল্লাহর হাবিব বলেন স্বামী যা এনে দিল, যে নামের, যে ব্র্যান্ডের, যে দামের, স্ত্রী যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। নবীজি আরো বলেন, 7 নম্বর হলো জাহান্নামে জ্বলতেছে তারা, আল্লাহর হাবিব বলেন যারা স্বামীকে, 6 নম্বর হলো যারা স্বামীকে হারাম কাজের প্রতি উল্কানা দিয়েছে। আমি কথাটা হয়তো বুঝাতে পারবো না ময়মনসিংহবাসী, কারণ আমার কথা বুঝতে আপনাদের মনে হয় সমস্যা হচ্ছে। নবীজি বলেন 6 নাম্বার হলো যে নারী স্বামীকে হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করেছে, উল্কানা দিয়েছে, ওই নারী জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যেই যুগে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে ব্যাপকভাবে অবাধে চলতেছিল, ওই যুগেও ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, আলীর কোনো কাজও নাই। বিকেল বেলা আলী ফিরেছে, ফাতেমা মনে করেছে কিছু নিয়ে ফিরেছে, কিন্তু শূন্য হাতে ফিরেছে। অবশেষে ডেকে বললেন, স্বামীরে, আমার আব্বাজান বিবাহের সময় আমাকে 2টা ওড়না দিয়েছিল, একটা ব্যবহার করি আর একটা উঠায় রাখতে হয়, যেহেতু সন্তানাদিগুলো না খেয়ে আসে, একটা ওড়না বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসেন। হযরতে আলী বাজারে নিয়ে গেছেন, ওড়নাটা বিক্রি করে
খাবার নিয়ে যখন ফিরছিল, হযরতে ফাতেমা তাকিয়ে দেখে ওড়নাটার দাম হবে হয়তো 6 থেকে 10 টাকা, কিন্তু খাবার এনেছে 50 টাকার। ডেকে বলে, স্বামী রে, এ খাবার নিয়ে আপনি বাড়ির ভিতরে ঢুকবেন না, কারণ আপনার ইনকাম হলো 6 থেকে 10 টাকা। 50 টাকার খাবার এনেছেন, নিশ্চয়ই আপনি হারাম কোনো ইনকাম করেছেন। হারাম কামাই আমরা খাবো না, না খেয়ে মারা যাব, হারাম কামাই আমরা খাবো না। রাসূল বলেন, এই প্রতিজ্ঞা কোনো নারী যদি করতে পারে, ওই নারীর স্বামী ভালো হয়ে যাবে। ঠিক না? ডাউল দিয়া ভাত খাবো, প্রয়োজনে টিনের ঘরে থাকবো, তাও হারাম কামাই খাবো না। রাসূল বলেন, যে নারী স্বামীকে হারাম কাজের দিকে উল্কানা দেয়, ও নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে জ্বলতেছে। 7 নম্বর হলো জাহান্নামে গেছে তারা, স্বামীকে ধরে মেরেছে যারা। এখন এখানে কি কেউ আছেন যে বোর হাতের মায়ের খাইছেন? নাই। আল্লাহর হাবিব বলেন, কোন নারী যদি স্বামীকে হঠাৎ করে গায়ে আঘাত করেছে, হয়তো আপনি বসে আছেন, গায়ের ওপরে একটু হাত দিয়ে এরকম থাপ্পড় দিয়েছে, আপনি চমকে উঠেছেন, এরকম হয় না অনেক সময়, ভয় পেয়ে গেছেন, চমকে উঠেছেন। রাসূল বলেছে, কোন নারী যদি স্বামীর গায়ে হাত তোলে, স্বামী যদি এটাতে মনোকষ্ট পায়, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, যেহেতু আপনাদের ব্যাপারে কথা বলার জন্য আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, মায়েদেরকে বলবো, মায়েরা, ইহুদি নারীদের স্বভাব যেন আপনাদের মধ্যে না আসে, বরং আপনাদের স্বভাব হবে কাদের মতো? আপনাদের অনুসরণ অনুকরণীয় ব্যক্তি হবে হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের জীবন থেকে আপনি নিজেকে অনুকরণ করে চলবেন। আপনারা যদি অনুসরণ করতে চান, আল্লাহ পাক নিজেই দৃষ্টান্ত দিতেছে। অনুসরণ যদি করতে চাও, আসিয়াকে অনুসরণ করো। আসিয়ার স্বামী ছিল ফেরাউন, আপনারা জানেন। আসিয়ার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার পর্যন্ত চালিয়েছে। তাফসিরে এসেছে, 2টা হাত 2 দিকে দিয়ে হাতের ভিতরে পেরেক লাগিয়েছে, মাথার ভিতরে গরম তেল ঢালতেছে, আর আসিয়াকে বলতেছে, আসিয়া আমাকে খোদা হিসেবে মেনে নে। আসিয়া ডেকে বলেছিল, স্বামী রে, জীবনও যদি চলে যায়, আমি আপনাকে খোদা হিসেবে মানব না। বারবার যখন আসিয়ার উপরে খারাপ অত্যাচার করতেছিল, আসিয়া যখন দুনিয়া থেকে বিদায়ের সন্নিক্ষণে উপস্থিত হয়েছিল, আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা যাও, আমার আসিয়া তার তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আসিয়া কবর দেশে আসার আগেই আসিয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। আসিয়া দুনিয়া থাকতেই জান্নাত দেখেছে। ফেরাউন গরম তেল ঢালতেছে, মাথার চুলগুলো খসে পড়তেছে। এমন সময় ফেরেশতারা যখন জান্নাত উঠিয়ে ধরেছে, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলেছে, আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। আসিয়া হাসতেছে হলো জান্নাত দেখে। আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, এই সময় পর্যন্ত আমি আমার স্বামীর একটা হক নষ্ট করি নাই। আয় আল্লাহ, আমার কোনো বেয়াদবির কারণে আমার স্বামীর ওপরে তুমি যেন আযাব দিও না। আমার স্বামী যে আচরণ করতেছে, ও আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাবে আমি জানি, তুমি আমাকে জান্নাত দিবে তাও আমি জানি। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত আমার, আমাকে জান্নাত যে কোনো জায়গায় দিলে চলবে না, এমন জায়গায় জান্নাত দিবে যে জান্নাতে ঢুকতে গেলেও তোমাকে দেখতে পাই, যে জান্নাত থেকে বের হতে গেলেও তোমার দেখা পাই। মালিক, জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, পরে আমিন।